একটা গুড নিউজ আছে, পুষ্পিতার বিয়ে ঠিক হয়েছে। কংগ্রাচুলেশনস। বাই। আজও বলতে পারলি না। তো ভয়টা আসলে কি নিয়ে বলবি? যাকে সত্যিকারের তাকে ভালোবাসি কথাটা বলা খুব কঠিন। পুরো ধীরে হয়ে যাচ্ছে। এতদিন অপেক্ষা করলাম, কটা দিন দেরি করি। প্র্যাকটিস, গল্প, আড্ডা, সময়গুলো খুব দ্রুত যাচ্ছিল। পুষ্পিতা আমার কাছে একটা স্বপ্নের মতো ছিল। শোয়ের দিনগুলো যত কাছে আসছে তত ভয় বাড়ছে। পুষ্পিতাকে হারানোর ভয়। নিজের উপর কেমন যেন কন্ট্রোল হারিয়ে ফেলেছি। এটাই হয়তো ভালোবাসা। প্রথমে গল্পের বইগুলো না পড়লেও এখন বই পড়ার প্রতি আমার একটা নেশা চলে আসছে, কিন্তু কিছু লেখার সাহস এখনো হয়নি আমার। অবশেষে আমাদের শোয়ের দিনটা চলেই এলো। এরা কারা? এরা হচ্ছে পুষ্প আর রুদ্র। পুষ্প আর রুদ্র দুজন দুজনকে খুবই ভালোবাসে। তারা এটা বুঝতে পারে দুইজন নিজের পায়ে দাঁড়ালেই সবাই তাদের সম্পর্ক মেনে নেবে। আমি শুভ্র স্যার, আর এটা হচ্ছে আমার টিম স্যার। তোমার সঙ্গে তো আমার ফোনে কথা হয়েছিল। আমাদের পারফরমেন্স কেমন লেগেছে স্যার? ওয়ান্ডারফুল, জাস্ট ব্রিলিয়েন্ট। বিশেষ করে তোমার এবং তোমার। আমি পুষ্পিতা। আপনাকে একটা গল্পের কথা বলেছিলাম স্যার, আমার লেখা। আপনার ডিরেকশনে স্যার, মানে আমরা দুজন স্যার ওটাতে কাজ করতে চাই স্যার। তোমরা ফ্রেন্ড? হ্যাঁ, তোমাদের পারফরমেন্স আমি দেখে গেলাম। লেখাটা পাঠিয়ে দিও, আমি পড়ে নেবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রয়োজনে আমি প্রডিউসারের সঙ্গে কথা বলে রাখবো। ভালো থাকো, দেখা হবে আবার। জি স্যার। সালাম আলাইকুম স্যার। কাল আমরা আমাদের সাকসেস সেলিব্রেট করব। ফাইনালি শুভ্র, থ্যাংক ইউ। তুমি আমাকে তোমার চোখে সবকিছু দেখিয়েছো। সবকিছু যে এত সুন্দর হতে পারে তা মানতেই হবে। তুমি আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছো। আমাদের সব স্বপ্ন এখন সত্যি হবে। আমি এখন বের হয়ে যাই। বাবা 2-3 বার কল দিয়ে দিয়েছে, কালকে দেখা হবে। আই পুষ্পিতা চলে যাচ্ছে। বাই বাই বাই। কিরে, টিমের বাকিরা কই? আজকে কিন্তু বেস্ট টাইম। আজকেই দিব। কাল সারা রাত বসে মনের কথাগুলো লিখেছি। ফাইনালি যদি বলতে পারতেছিস, এটার জন্য খুশি। দেরি করে ফেললাম তাই না? আরে না, আজকে তো রেস্টুরেন্টে। হ্যাঁ তোরা যা, তোমার এই বইটা কাল সারা রাত এটা পড়ে শেষ করলাম। এবার বইমেলা থেকে তোমাকে অনেকগুলো বই কিনে গিফট করব। ওরা বই আমাদেরকে ফেলে চলে আছে। চলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালো। তোমার গল্পটা বললাম, খুব ভালো লিখেছো কিন্তু। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। আমি প্রডিউসারের সাথে কথা বলে ফেলেছি। তোমরা আগামী রোববার ঢাকা চলে এসো। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব স্যার। একটা গুড নিউজ আছে। ডিরেক্টর রফিকুল স্যার ফোন দিয়েছে নাকি? তুমি কি করে বুঝলে? আমি জানতাম উনি ফোন দিবে। তোমাকে আর আমাকে ঢাকা যেতে হবে। আন্টিরা এখন সবাই বাসায়। আমি এই ব্যাপারে তোমার সাথে পরশুদিন কথা বলি। এর বাইরেও তোমার সাথে আমার একটু কথা আছে। হাই, কেমন আছো সবাই? বাসার গেস্টটা চলে গেছে? হ্যাঁ, আজ সকালেই গেছে। ওর সাথে একটু কথা আছে, একটু আসবা এদিকে? গাইস, একটা গুড নিউজ আছে। পুষ্পিতার বিয়ে ঠিক হয়েছে। আমাদের জন্য কার্ড নিয়ে আসছে। হুট করে সবকিছু ঘটে গেছে। ছেলের ভাই দেশের বাইরে থাকে, তো তাই ওরা আগামী সপ্তাহের মধ্যে বিয়েটা করে ফেলতে চাচ্ছে। হয়তোবা আগের মতো এত বেশি দেখা হবে না, তারপর এটা বলতেই হয়, গত 3 মাসে যে সময়টা আমরা একসাথে কাটিয়েছি আমি কখনোই ভুলবো না। সবাইকে বিয়েতে নিয়ে আসার দায়িত্ব কিন্তু তোমার। বাকিদের বলে আসি, আবার আসছি। চিঠিটা নিয়ে কিছু করেছে? তোদের ঢাকা যাওয়ার ব্যাপার নিয়ে তুমি ওকে সবকিছু খুলে বললি না কেন? আর ওকে যেতে দিলি কেন? কারণ আমি ওকে ভালোবাসি। সবসময় পাওয়ার নামে ভালোবাসা না, মাঝে মাঝে কাউকে যেতে দেওয়ার নামও ভালোবাসা। আমি এখন ওকে সবকিছু খুলে বলবো না, ও যেহেতু নিজ থেকে কিছু বলেনি তার মানে ওই বিষয় নিয়ে ইন্টারেস্টেড না। কেউ বাঁধে সে কল দিয়ে, আবার কেউ বা বাঁধে মায়া দিয়ে। আমি ওকে কিছু দিয়েই বাঁধতে পারলাম না। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ও শুভ্র, মাই বেস্ট ফ্রেন্ড। আপনাদের নাটকের গল্প অনেক শুনেছি। ইউ ভেরি লাকি। কেন? পুষ্পিতার মতো একজন লাইফ পার্টনার পেয়েছেন। আমি তাহলে ওদিকটাই যাই নাকি? আমাকে না বলে আবার বের হয়েছে। জীবনে যেটা চেয়েছিলাম সেটার এতটা কাছে এসেও খুশি হতে পারছি না। নিজেকে কাজে অনেক ব্যস্ত রাখা ট্রাই করছি, কিন্তু কোনো কিছুতেই মন বসছে না। শেষ পর্যন্ত নিজের মনের কাছে হেরে গিয়েও 3-4 দিন পর পুষ্পিতাকে একটা কল দিলাম। হ্যালো, হ্যালো, কেমন আছো? এই তো ভালো। তুমি? এভাবে কল দিলাম, মাইন্ড করনি তো? না না, মাইন্ড করবো কেন? কিছু বলবে? ঢাকা যাওয়ার ব্যাপারে কিছু ভাবলে? এখানে এত ব্যস্ততা, আমি কিছু ভাবতে পারিনি। কয়েকদিনের মধ্যেই তো আমার বাসা যাবো, আমি তখন ভাবি। আচ্ছা ঠিক আছে। হঠাৎ করে সবকিছু কেমন যেন ওলটপালট হয়ে গেল। কেউ যেন স্বপ্ন থেকে আমাকে জাগিয়ে দিল। হাজার চেষ্টা করেও পুষ্পিতাকে মাথা আর মন কোনোটা থেকেই সরাতে পারছি না। পুষ্পিতা তো ঢাকা যাওয়ার ব্যাপারে কিছুই বলছে না। তুই কি শুধু ঢাকা যাওয়ার ব্যাপারে কথা বলার জন্য পুষ্পিতাকে কল করবি? হ্যালো শুভ্র, এত রাতে? বাসায় আসছো? এখনো না। ঢাকা যাওয়ার ব্যাপারে কিছুই বলছো না? আমি তো বললাম আমি আমার বাসায় যাওয়ার পর তোমাকে জানাচ্ছি। বুঝোই তো, মানে একটু প্রবলেম আছে। তুমি এত রাতের দিকে কল দিও না, ঠিক আছে?
না আমি পুষ্পিতাকে আমার করে নিতে পেরেছি, না তাকে ছেড়ে যেতে পেরেছি। তারপর আর ফোনে কথা হয়নি 8 দিন। হঠাৎ একদিন কল আসলো পুষ্পিতার। হ্যালো, হ্যালো, কেমন আছো? আমি ভালো, তুমি? আমার বাসায় আসছিলাম, কাল দেখা করতে পারবা? হ্যাঁ, কোথায়? তুমি বলো। সিআরজিতে, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। ঠিক আছে। হ্যালো, বের হয়েছো? 10 মিনিটের মতো বেরোচ্ছি। আচ্ছা আসো, আমি সিআরজিতে আছি। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পুষ্পিতার নাম্বারটা আসলে বন্ধ, আমিও যোগাযোগ করতে পারছি না। যতদূর শুনলাম ওর হাজবেন্ড সহ ঢাকায় শিফট হয়ে যাচ্ছে। পুষ্পিতাকে পাওয়ার অনেক আকাঙ্ক্ষা নিয়েও দূরে সরে যেতে হলো আমাকে। জানি না আমাদের কেন দেখা হয়েছিল, ক্ষণিকের মায়া জন্মানোর জন্য কেন এসেছিল সে। সত্যি বলতে আমি তার মধ্যে হারিয়ে গিয়েছিলাম, আর এখন আমি তাকেই হারিয়ে ফেলেছি। তোমাকে যদি মনে পড়ে, মনের কি দোষ? বারবার চেয়েও যদি ভুলতে না পারি, স্মৃতির কি দোষ? প্রেমের মধ্যে না পাওয়াটাই প্রেমকে অমর করে তোলে। পেয়ে গেলে সেটা কেউ মনে রাখে না। আর এই না পাওয়ার কষ্ট থেকেই বিভিন্ন প্রেম, কবিতা, উপন্যাসের জন্ম হয়। আপনি কষ্ট পেয়েছেন? পেয়েছি। এই কষ্টগুলো কি কখনো ভোলা যায়? যার সাথে আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন দেখে ফেলেছেন, তাকে ভুলতে সময় তো লাগে। আচ্ছা বলেন তো, আপনি বুঝতে পেরেছেন? আমি তো ভুলতে চাইনি কখনো, কারণ ওই কষ্টটাই মানুষটা আর আমার স্মৃতির মধ্যে শেষ সংযোগস্থল। জীবনে চলার পথে কিছু মানুষের সাথে দেখা হয়ে যায়, বা তাদের পথও আলাদা হয়ে যায়, শুধু স্মৃতিগুলোই রয়ে যায়। তাই আস্তে আস্তে নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছি। হ্যালো, কেমন আছো? বেঁচে আছি। তখন তোমাকে দেখে মানে অনেক বৃষ্টি পড়ছিল। তোমার হাজবেন্ড ছিল সাথে, উনি আবার কি নাকি মনে করে। আমার সাথে একবার দেখা করবা? কখন? আগামীকাল। তুমি অনেক চুপচাপ হয়ে গেছো। কষ্ট মানুষকে বদলে দেয়, চুপ করিয়ে দেয়। কেমন আছো তুমি? তুমি? ভালো নেই। তোমার অভিনয় কেমন যাচ্ছে? ছেড়ে দিয়েছে। কিছু স্বপ্ন একটা নির্দিষ্ট মানুষকে ঘিরে আবর্তিত হয়। মানুষটা চলে যাওয়ার সাথে সাথে স্বপ্নগুলো শেষ হয়ে যায়। দেখো শুভ্র, অতীত কখনো ফিরে আসে না, তাই সবকিছু ভুলে এগিয়ে যাওয়াই ভালো। কেন আসোনি সেদিন তুমি? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য বসেছিলাম। আমি আসতে চেয়েছিলাম, আমি আসিনি তোমার আর আমার ভালোর জন্য। তোমার মনে আছে আমি যে তোমাকে বই পড়তে দিতাম, আর বই পড়া শেষে তুমি আমাকে সেগুলো ফেরত দিয়ে দিতে? আমি যে কতদিন ওই বইগুলোর মাঝে তোমার চিঠি ফেলেছি, হয়তো বা কিছু একটা আমার জন্য লেখা থাকবে। কত দিনের পর দিন এভাবে কাটিয়েছি। আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না আমাদের মধ্যে সম্পর্কটা কোন দিকে যাচ্ছিল। ভালো মানে কেমন আছিস মা? আমাদের সাকসেস পার্টির দিন বাসায় যেতে আমার একটু দেরি হয়ে যায়। আমি ব্যাগটা রুমে রেখে তাদেরকে জয়েন করি। আলামনি একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। বাসায় সবার অনেক পছন্দ হয়েছিল ওই ছেলেটাকে। আমি যে তাদেরকে না করবো, আমি কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। এত কিছুর মধ্যে বইটা ব্যাগ থেকে বের করা হয়নি আমার। তোমার সাথে বের হওয়ার জন্য যখন আমি রেডি হচ্ছিলাম। হ্যাঁ, বের হয়েছো? 10 মিনিটের মতো বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসো, আমি সিআরবিতে আছি। পুষ্পিতা, অনেক সাহস নিয়ে তোমাকে এই চিঠিটা লিখছি। গত 3 মাসে মনের ভেতরে জমে থাকা কথাগুলো আজ বলতে চাই তোমাকে। তোমাকে দেখার প্রথম দিনটা আমি কখনো ভুলতে পারবো না।